রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল গোপাল সোনা বাল্যভোগ দর্শন করলে, আর এই যে দেখো গোপাল সোনাকে একটু সকালবেলা আজ দর্শন করে দিলাম। অন্য দিন দেখাই না, দেরি হয়ে যায় অনেক সময়। তো আজকে গোপাল সোনাকে পরে শৃঙ্গার করব। তো এই দেখো টিফিনটাও বানিয়ে নিচ্ছি। টিফিন বানিয়ে আমি গোপালকে স্নান করিয়ে একদম সাজিয়ে গুজিয়ে দেবো, তারপরে কিন্তু ভোগ লাগিয়ে দেবো। তো ওই যে দেখো তাওয়াটা দেখছিলাম যে গরম হয়নি, তাই বুঝতে পারিনি, ফট করে দিয়ে ফেললাম। তো তারপরে আমি আবার দেখলাম যে না হয়নি, তারপর আবার ঠিকঠাক করে গরম করলাম, গরম করে তারপরে রুটিটা করলাম। এই যে দেখো রুটি হয়ে গেছে। তো আজকে গোপাল সোনার জন্য রুটি আর বেগুন ভাজা, আর দেখি মিষ্টি ছিল, আছে কিনা দেখতে হবে। দেখে আজকের ভোগটা লাগিয়ে দেবো। তো এই যে এটা আমার কিন্তু আলু ভাজা করছি, এটা কিন্তু দুপুরের জন্য। তো বেগুন ভাজাটা নামিয়ে দিয়ে কিন্তু আমি আলু ভাজাটা বসিয়ে দিয়ে গোপালের ভোগটা লাগাবো। তো আজকেও একটু ব্যাংকে যেতে হবে। তো ওই জন্য আমি তাড়াতাড়ি করে কিন্তু করে নিচ্ছি। হ্যাঁ, ব্যাংকে একটা সমস্যা হচ্ছে যে এখন নতুন করে সব আধার লিঙ্ক করতে হচ্ছে। ব্যাংকের বই আমার বন্ধ হয়ে গেছে, সেগুলো চালু করতে হচ্ছে। তো একদিনে হচ্ছে না। তো প্রত্যেক দিনই আমাদেরকে বলছে আসো, আসো, আসো। তো এই যে দেখো গোপাল সোনাকে বেগুন আর আলু ভাজা দিয়ে বেগুন ভাজা আর রুটি দিয়ে দিলাম। মিষ্টি দেখলাম নেই। তো আজকে দেখি গোপালের জন্য একটু মিষ্টি নিয়ে আসবো ব্যাংকে গেলে। তো এই যে দেখো, তারপরে ভোগ লাগানোর পর গোপাল সোনাকে দর্শন করিয়ে দিলাম। গোপাল সোনা শৃঙ্গার হয়ে গেছে। তো এরপরে কিন্তু আমি আলু ভাজা করে নিই। আলু ভাজাটা বসিয়ে দিয়ে গেছিলাম, তোমাদেরকে দেখালাম। তো আলু ভাজাটা কিন্তু করছি। তো আজকে অন্নটা কিন্তু আমি লাস্টে বসালাম। যেহেতু আজকে খুব দেরি হয়ে যাবে বলে আমি বলি লাস্টে অন্নটা করবো, তারপরে ডাল করব। তো এরপরেই কিন্তু আমি ডাল বসিয়ে দিয়েছিলাম। তো ডালটা আমি কিন্তু করে নিয়ে তারপরে কিন্তু আমি বসিয়ে দিয়ে ডালটা যতক্ষণ ফুটছিলাম ততক্ষণ কিন্তু ড্রেসটা পরে নিয়েছিলাম, যে ব্যাংকে যেতে হবে, চুড়িদারটা পরে নিয়েছিলাম। তো পরে নিয়ে আমি আবার ব্যাংকে চলে যাব। তো আজকের এই ডালটা আমি জানতাম না যে প্রেশারে ডাল করলে একরকম টেস্ট হয় আর কড়াইতে আর একরকম। যেহেতু আমি কোনোদিনও আগে রান্না করতাম না, বিয়ের পরে আমি পোশাকভুজি হওয়ার পরেই আমি কিন্তু রান্নাটা করি। তো তোমরা হয়তো ভাববে যে তুমি এত রান্না জানো না। তো আমি সত্যিই রান্না জানতাম না। তো আমার থেকে ছোট ছোট বোনরা রান্না করতো, আমি ভাবতাম যে কি করে করে, সব থেকে কঠিন কাজ ভাবতাম রান্না। তো এখন দেখলাম না, সব থেকে সহজ কাজ রান্না। তো রান্নার বিভিন্ন ধরনের পদ্ধতি, বিভিন্ন ধরনের সব কিছু তৈরি করা যায়। তো তারপরে দেখো আমি কিন্তু ব্যাংক থেকে চলে এসেছিলাম, এসে আমি গোপালে কিন্তু ভোগটা লাগিয়ে দিয়েছিলাম। তো আজকে থালা বাড়াটা তোমাদেরকে দেখালাম না। তো এরপরে কিন্তু আমি এই যে এটা রান্না করছি, এটা রাতের জন্য। কারণ আজকে বিকালবেলায় আমাদের একটু মিটিং আছে স্বর্ণ জয়ন্তীর। তো ওই জন্য আমি দুপুরবেলা দেখো এখন আলোটা দেখতেই পাচ্ছ, পুরো গ্যাসের উপর রোদ্দুরটা পড়েছে। তো একদম তখন বাজে ৩টে কি ৩:৩০ এরম বাজে। তখন কিন্তু আমি রান্নাটা করছিলাম। তার আগে আমি যেহেতু আজ ব্যাংক থেকে আসতে অনেক দেরি হয়ে গেছে, ব্যাংক থেকে এসেছি 2টোর সময়। তো আজ গোপালকেও ভোগ কিন্তু আমি 2টোর পরেই লাগিয়েছিলাম। ভোগ লাগাতে লাগাতে প্রায় 2:10 হয়ে গেছিলো। কিন্তু এরকম কোনোদিনই হয় না। তো যদিও আমরা বাইরে থাকলে তখন কিন্তু এইসব অপরাধের কিন্তু ক্ষমা আছে। যেহেতু আমি বাড়িতে থাকতাম, টাইমে দিতাম না, সেটা কিন্তু অপরাধ হয়। তো যেহেতু আমি একটা কাজে ছিলাম, সেখান থেকে আসতে পারিনি, তো এর জন্য কিন্তু ক্ষমা আছে। তো এই যে দেখো তারপরে কিন্তু আমি রসাটা করে নিয়েছি। তখন প্রায় 3:10 হয়ে গেছে। যেহেতু আমি রসাটা বসিয়ে ভোগটা লাগিয়ে দিয়েছিলাম, তো গোপালের ভোগ লাগিয়ে দিয়েছি আর আমি এদিকে রসাটা করে নিয়ে গেছি। তো টাইমটা নষ্ট হলো না, রসাটা করতে একটু টাইম লাগবে। তো এই দেখো এবার ভোগটা তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম। দেখতে পাচ্ছ ভোগের থালার উপরও রোদ্দুর পড়ছে, তার মানে একদম জানলা দিয়ে রোদ্দুরটা গোপালের গায়ে আসবে এবারে। তো এই দেখো তোমরা দেখতে পাচ্ছ রোদ্দুরটা কিন্তু আরেকটু পরে আমার গোপালের গায়ে পড়বে। তো এরকম আমার গোপালের প্রত্যেক দিনই হয়। তো আমি ওই জন্য 12টা 1টার মধ্যে ভোগ হয়ে গেলে তখন আমি ওপরে নিয়ে যাই, নচেত নিয়ে যাই না। দেখো এরকমভাবে রোদ্দুর গোপালের গায়ে এসে পড়ে। তো গোপালকেও রোদ্দুর ভগবান ঠিক জায়গা থেকে পাঠিয়ে দিচ্ছে। তো আমাদের আর কোনো দরকার নেই, ঠাকুর নিজেরটা নিজেই জোগাড় করে নেয়। তো এই যে দেখো পনিরের রসাটা করছি। তো এটা করে নিয়ে আমি আবার চলে যাব, মিটিং আছে বললাম তোমাদেরকে। তো তার আগে দেখলাম যে দাদাও আজকে লেট হয়ে গেছে, ও গেছিলো ব্যাংকে। তো ও পুজো দিচ্ছে। তো ও আজকে মঙ্গলবার, তো ওই জন্য ও বজরংবলীকে খুব ভক্ত। তো ও দেখো বজরংবলীকে সিঁদুর দিয়ে, তারপর হচ্ছে ওই সিঁদুর দিয়ে আটা রাম রাম লিখে পাতা লিখে এই যে দিয়েছে। তো আর গাঁদা ফুলের মালা বাজারে গেছিলাম যখন তখন নিয়ে এসেছিলাম। তো এই যে দিয়েছে দেখো বজরংবলী। উম, তো ও খুব ভালোবাসে হনুমানজিকে। তো আমিও খুব ভালোবাসি, সেটা কথা নয়। কিন্তু ও বেশি ভক্তি করে, হনুমান চল্লিশা পড়ে, সব পড়ে, আমিও পড়ি কিন্তু ও বেশি পড়ে। তো দেখো
তারপরে কিন্তু আমি আজকের মতন দুপুরের ভিডিওটা এখানেই শেষ করব। তারপরে আমি আবার সন্ধ্যাবেলায় চলে আসবো। তো আজকে সন্ধ্যাবেলায় কিন্তু একটু মেনু আছে, কি বলো তো, চাউমিন। তো চাউমিনটা আমরা সবসময় এমনি সবজি দিয়ে খাই। তো কিন্তু আজকে করব আমি পনির দিয়ে। তো পনির দিয়ে করাটা কোনো ব্যাপার নয়। কিন্তু হ্যাঁ, যে পনিরটা বেশি ভাজা হয়ে গেলে হার্ড হয়ে যাবে। কিংবা অনেক সময় পনির বড়, বড় করে দিলে খেতে একদমই ভালো লাগে না। তো আমি কিন্তু সেখানে একদম ছোট্ট, ছোট্ট করে কুচিয়ে, কুচিয়ে দেবো। তো তোমরা দেখো এই রেসিপিটা শুরু করি। তো এই দেখো আমি বানিয়ে নিয়েছি বাঁধাকপি, আলু, মটরশুঁটি আর লঙ্কা। আর এই যে চাউমিন দেখো সিদ্ধ করে রেখে দিয়েছি। তো তখনই দুপুরবেলা করতাম, কিন্তু তখন ৪টে যেহেতু বাজতে যায়, আমি আবার ঘর ঝাড় দেবো, বিছানা গোছাবো, জামাকাপড় ছাদ দিয়ে নামাবো, গোছাবো। অনেকটা টাইম নষ্ট হবে, ১ ঘন্টা মতন লাগবে। তো ওই জন্য আমি কিন্তু তখন আর চাউমিনটা করিনি। কিন্তু চাউমিনটা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। সেটা তোমাদেরকে দেখাইনি। তাড়াতাড়ি করছিলাম যেহেতু। তো এই দেখো আমি কিন্তু আজকে কিন্তু সব একটা, একটা করে সবজি ভাজবো। যেহেতু একসাথে যদি ভাজি তাহলে কি হয়, গায়ে, গায়ে লেগে যায়। যেহেতু আজকে পনির দিচ্ছি, তো ওই জন্য আমি কিন্তু সব আলাদা, আলাদা ভেজে নিচ্ছি। এই দেখো পনিরটাকে বানিয়ে নিয়েছি। তো এবারে আমি কিন্তু ভেজে নেবো পনিরগুলোকে। তো দেখো পনিরগুলোকে একদম ছোট, ছোট করে নিয়েছি। এগুলো কিন্তু ২ টো করে ভাগ আছে। ভালো করে দেখবে তোমরা। তো পনিরগুলোকে এবার আমি কড়াইতে দিয়ে দেবো। তো তেল দেখো আমি একটু বেশিই দিয়েছি, যাতে পনিরগুলো একদম ছাড়া, ছাড়া ভাবে ভাজা হয়। যেহেতু পনিরে একটু তেল কম দাও। আর আমাদের পনিরটা এত ভালো যে তোমাকে কি বলবো, মানে এত টেস্ট, এত টেস্ট। আমি পনির এমনি খাই না, তোমাদেরকে আগেই বলেছি। কিন্তু মাঝে মধ্যে ওই দোকানটা থেকে যদি মা আনে বা আমি যাই, তখন কিন্তু আমরা ওই দোকানটা থেকেই আনি আমাদের বাজারের। আর অন্য দোকান থেকে বাই চান্স ওই দোকানটা বন্ধ থাকলো, তখন কিন্তু অন্য দোকান থেকে নিতে হয়, বা থাকলো না, শেষ হয়ে গেছে, তখন বাধ্য হয়ে নিতে হয়। কিন্তু আমি যদি থাকে আমি ওই দোকানটা থেকে আনি। আর ওই দোকানটা থেকে এনেছি বলে খুব ভালো। তো ওই জন্য আমি আজকের পনিরটা দিয়েছি আর রসাটাও করেছি। নইলে আমি মাকে বলি তুমি পনির বানিয়ে নাও, আমি খাবোও না, করবো না। তো এরকম নয় যে আমাদের বাড়িতে পনির আসে না, পনির আমাদের প্রায় দিনই আসে। কিন্তু আমি অন্য রসা করে খাই, কিন্তু আমি পনির খেতে চাই না। এই নিয়ে আমাদের বাড়িতে প্রত্যেক দিনই অশান্তি হয়। যেহেতু আমি একাতা ভেজিস, আবার তার মধ্যে এইসব খাই না, মা খুব বকাবকি করে। যেহেতু আমার শরীর খুব খারাপ, খুব অসুস্থ ছিলাম কদিন আগে। তো পুষ্টির অনেক দরকার শরীরে। তো এই জন্য মা খুব বকে। তো এরপরে দেখো চাউমিনটা হয়ে গেল। আর আমি এই যে কালো যেটা কালো গোলমরিচ বা ব্ল্যাক পেপার তোমরা যেটা বলো, এটা যে ইউজ করি না, এটার জন্য ফ্লেভার যে এত ভালো হয়। আর যেহেতু আমরা নিরামিষ খাই, তো তোমরা যদি নিরামিষ একদিন খেয়ে দেখো না, তোমরা সত্যি বলছি এর পুরো দিওয়ানা হয়ে যাবে, মানে পাগল হয়ে যাবে এর জন্য। যে এটা ছাড়া তোমরা খেতেই পারবে না। হ্যাঁ, মাঝে মধ্যে যখন তোমরা ননভেজ খাও তখন অবশ্যই চেঞ্জ করে খেতে পারো। কিন্তু যখন তোমরা ভেজ খাবে দেখো ওর ফ্লেভারটা এত সুন্দর আসে, দেখতে কত সুন্দর লাগে। হয়তো তোমাদেরকে ক্যামেরা দূর থেকে দেখাই বলে হয়তো তোমরা বুঝতে পারো না। ওর জন্য আজকে একটু জুম করে দেখালাম। তো এই যে গোপাল সোনার সেবা হয়ে গেছে, এখনো বসে থাকবে, আমিও প্রসাদটা পেয়ে নেবো। তো এরপরে কিন্তু আমি আবার রাতের একটুখানি দেখিয়ে কিন্তু আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। তো আর একটা কথা, তোমাদের যদি আমার ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে